इंसान को और मत बांटो इंसान। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে কিন্তু চলে এলাম আমার স্ট্রিট শঙ্খ বণিক সম্প্রদায়ের পৌষকালী পুজো। তাদের আজকে উদ্বোধন রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর মা যখন রাখালপালের স্টুডিও থেকে কুমারটুলি থেকে বেরোচ্ছিলেন সেটা তো তোমাদের দেখিয়েছি। তো এখন উদ্বোধনটা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর কি করে আসতে হবে মেট্রো স্টেশন থেকে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এমজি রোড মেট্রো, সেখান থেকে 1 নম্বর বা 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে মদনমোহন বর্মন স্ট্রিট, সেই স্ট্রিট ধরেই গেট ধরেই কিন্তু তোমাদের আসতে হবে। এই স্ট্রিটে আসতে হবে, মানে এই রাস্তাটা মদনমোহন বর্মন স্ট্রিট যেটা বললাম, সেখান দিয়ে সোজা হেঁটে এলেই তোমরা কিন্তু পৌষকালী মায়ের পুজোটাই দেখতে পাবে। তো চলো গিয়ে দেখাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। নম্বর গেট মদনমোহন বর্মন স্ট্রিট, এখান দিয়ে যাবে এই যে রাস্তা, ঠিক আছে, এই দিক দিয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর গেট। 1 নম্বর গেটের বাঁ দিক দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে যাবে, ঠিক আছে। সোজা হেঁটে চলো, তারপর আমি বলে দিচ্ছি। দেখছো, এটা হচ্ছে মদনমোহন বর্মন স্ট্রিট, ঠিক আছে। এই রাস্তা ধরে যেতে একটা সোজা যাবে। আর নিয়ারেস্ট এটা 1 নম্বর বা 3 নম্বর, এইটা হচ্ছে 3 নম্বর গেট রয়েছে, ঠিক আছে। 3 নম্বর গেট দিয়ে যেতে পারো, নাহলে 1 নম্বর গেট দিয়ে যেটা আমি দেখালাম সেখান দিয়ে কিন্তু আসতে পারো। এবার এখান দিয়ে কিন্তু এবার সোজা যাবে এখানে, ঠিক আছে। অটো করেও কিন্তু যেতে পারো, এই সামনে যে লাইন রয়েছে এখানে কিন্তু অটো পাওয়া যায়, এই অটো করেও যেতে পারো। এটা ফুলবাগান যায়, তোমরা ওই জায়গাটায় নেমে যাবে আর কি, যেই জায়গাটায় বলছি, ঠিক আছে। এটা বলবে কেশবচন্দ্র সেন স্ট্রিট পৌষকালী পুজো, তো ওরা নামিয়ে দেবে, ঠিক আছে। মদনমোহন বর্মন স্ট্রিট, ঠিক আছে। এই মদনমোহন বর্মন স্ট্রিট ধরেই কিন্তু একদম সোজা যেতে হবে, ঠিক আছে। উপস্থিত হলাম আমার স্ট্রিট শঙ্খ বণিক সম্প্রদায়ের পৌষকালী মা। এটা হচ্ছে গেটটা রয়েছে, দেখতে পাচ্ছ লাইটিংয়ের অসাধারণ একটা গেট তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো। তো চলো মণ্ডপে যাই, আজকে উদ্বোধনী অনুষ্ঠান আছে, সমগ্রটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো থেকে, তাহলে তোমাদের কিন্তু এখান দিয়ে সোজা আসতে হবে, ঠিক আছে। এখান দিয়ে এমজি রোড আমার স্ট্রিট ক্রসিং থেকে সোজা হেঁটে সোমেন মিত্রর যে পুজোটা হয় সেটা ক্রস করে তারপরে কিন্তু এইদিকে আসতে হবে। এই গেট রয়েছে, আর এখানে একটা লক্ষ্মীনারায়ণের শাখার দোকান রয়েছে, এইখান থেকে তোমাদের ঢুকতে হবে সোজা, ঠিক আছে। বেশ সুন্দর করেছে কিন্তু লাইটিংটা। চলো গিয়ে দেখাই ভেতরে। এদিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলো গিয়ে দেখাই কেমন সেজেছে পুরো, দেখতে লাগছে। আমাদের মঞ্চের সামনে চলে আসার জন্য সামান্য দেখতে লাগছে রাস্তাটা। মাইয়ার গৌরাঙ্গ যে মূর্তিটা সেটাকে কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। রয়েছে কিন্তু এই যে মণ্ডপটা পাচ্ছ, খুব সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সকলের মা, সকলের কাছে যিনি অত্যন্ত অধীর আগ্রহে মায়ের মুক্তি দেখার জন্য যারা রয়েছেন, সেই মায়ের আগমনে, উপস্থিতিতে এবং তার পূর্ণাঙ্গ আন্তরিক সহযোগিতার মধ্যে দিয়ে আমরা যে প্রতি বছর যে বিভিন্ন যে আমরা 7 দিনের জোরে করতালি হোক, সুন্দর করতালি, সুন্দর মুহূর্তের সাক্ষী হোক এই অঞ্চলের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষরা। আসুন আমরা সকলেই আমরা এই পৌষ মাসের পৌষকালী পুজোয় আমরা যেন সকল মানুষের, যে কোনো মানুষের, সে আপনার অগণিত ধর্মের মানুষ, অগণিত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আজকে একাকার হয়ে গেছে আমাদের সেই অগ্রগামী তরুণ সঙ্গে, যিনি সভাপতি রঞ্জিত ভদ্রের ডাকে, যুগ্ম সম্পাদক চিরঞ্জিত সেন, সুমন্ত সেনের ডাকে আজকে সকল ধর্মের, বর্ণের, সকল রাজনৈতিক দলের কর্মীরা আজকের এই সেই জন্য বলি জন্য সেই পিয়ালাকেও একটু মঞ্চে আমরা অহংকার অনুভব করছি। সত্যিত ব্যস্ততম এবং এমন একটি মূল্যবান এবং অত্যন্ত ব্যস্ততম দপ্তরকে তিনি কাজকর্ম এগিয়ে চলেছেন। প্রথমে বলবো পুজো করতে বলছি রঞ্জিত ভদ্র, প্রিয়াঙ্ক পান্ডে, তৃণমূল কংগ্রেসের নেতা, রঞ্জিত ভদ্র
যার উদ্যোগে আজকের এই পুজো। মাকে দেখতে পাচ্ছ তোমরা, মা কিন্তু খুব সুন্দর লাগছে। কুমারটুলির রাখাল পাল তিনি কিন্তু মাকে রূপদান দিয়েছেন, বেশ সুন্দর লাগছে। আর মায়ের কিন্তু একটা মানে গঠন শৈলী একটু আলাদা রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের নিচে কিন্তু সিংহ রয়েছে এবং মায়ের বাম পা কিন্তু নিয়ে মা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। সিংহের শরীরে বাম পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর দুদিকে কিন্তু ডাকিনী যোগিনী রয়েছে। এবং আমরা যে শ্যামা মাকে দেখে থাকি, সেই শ্যামা মায়ের নিচে কিন্তু মহাদেব শুয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু মহাদেব দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। উপরের যে চালচিত্র কাজটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। অলকার কাজের সাথে কিন্তু চালচিত্র দিয়ে বেশ সুন্দর লাগছে। এই অঞ্চলের অত্যন্ত পরিচিত নাম, অত্যন্ত পরিচিত সেই মানুষটিকে আমরা পেয়ে অত্যন্ত আপ্লুত। धरती बाटी सागर बाटी और मत बांटो इंसान को और मत बांटो इंसान। শৈলীটা যেটা বলছিলাম সম্পূর্ণ কিন্তু আলাদা। দেখো মা কিন্তু বাম পাটা সিংহের ওপরে মা বসে দাঁড়িয়ে রয়েছে এবং দিকে কিন্তু তোমার ডাকিনী চকিনী রয়েছে, আর বাবা মহাদেব কিন্তু বসে রয়েছে। চিরাচরিত যে শ্যামা মা থাকে তার থেকে কিন্তু পুরো ধরনটা পুরো আলাদা। বেশ সুন্দর লাগে। তোমার ফুল ফ্রেমে কিন্তু পোষকালী মাকে দর্শন করছে। সৌরদর্শী মহাশয়কে আসুন ফাটাদা এক লাইনই বলুন, এক লাইন। परमा देवी परमाता परमेश्वरी त्राहि माम करुणा शारदे नमस्ते चंद्रायके नमस्ते कालिके देवी कालिके भक्तवत्सले मूर्खकंधरणे देवी प्रतिबंधदायिनी दज्जपद्यमयं वाणी तर्क व्याकरणादिकम् अनभिजगतं विद्यं देहि मे दक्षिणा कालिके जलं देहि शवामध्ये धनं देहि धनावले देहि मे चिरजीवित्वं कालिके रक्षिणे राज्यं देहि यशो देहि पुत्रं दानं धनं तथा देहं केतहि मे मुक्ति जगत माता प्रसीदरे। ओम मंगला भैरवी दुर्गा कालिके त्रिदशेश्वरे उमा हैमवती कन्या कल्याणी भैरवेश्वरी काली ब्रह्मी च माहेशी कौमारी वैष्णवी तथा वाराही वासरी चंडी त्वमजगन्मनंसरा उग्रतारेति तारेति शिवते करतेति च लोकत्तरेति कालीति धियति। বরণকলাকে আমাদের ছোট ভাই চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছে, ছাত্ররা রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ মিশনের মহারাজ সিপিএল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মরকরিন দাস এইভাবে আহ্বান অনেক বিশিষ্টজন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। শিক্ষাধিকার করি ভরা রাখছে, দেখতে পাচ্ছ। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। जयंती माला काली भद्र काली कपाली दुर्गा शिव समाधि शास्त्रा नमस्ते। सर्वप्रथम এই শুভ দিনে আমাদের জগৎজননী মা, যার আমরা এখানে পোষকালী মায়ের সাথে পূজা হবে তার শ্রীচরণে প্রণাম জানাই। মন্ত্রী উপস্থিত আমাদের মায়েরকে আমার শ্রদ্ধা নমস্কার। উপস্থিত ভক্তবৃন্দ নরেন্দ্র শ্রদ্ধা নমস্কার জানাই। উপস্থিত মঞ্চে যারা সব আছে, যতদূর এই শব্দ আছে সকলকে আমার শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা থাকবে। এই ঠান্ডার মধ্যে আমরা সকলেই আনন্দিত হয়ে একটি এমন একটি জায়গায় এসে গেছি, সেখানে আমাদের মায়ের পূজা হবে। আমরা সকল সন্তানরা তার মায়ের পূজা দেখব,
করব এবং তার কাছে একটা আশীর্বাদ চাইব যে মা একটি কথা সর্বে ভবতু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। এই জন্য এই সংগঠনের সম্প্রদায় সকল সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে তাদের কঠিন পরিশ্রম, তাদের এই যে ইচ্ছা, এই মায়ের পূজা করা, এটি তাদের জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ দিতে হবে। এখানে এই যে 4-5 দিন ধরে যে মায়ের পূজা হবে তার উপলক্ষে আমরা স্বামীজির আলোচে যে শুধু ধর্মকে নিয়ে শুধু কমলাত্রিকা দশ মহাবিদ্যার পূজা চারিদিকে হয়, আর মা কালীর পৌষে এই পূজা এখানে হচ্ছে। শিবায় সন্তায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় চ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রী। ভালো রেখো, অর্থাৎ সবাই যাতে ভালো থাকে। আর পুজো মানেই তাই, মানুষের পুজো, সেটাও তো পুজো, সাধনা বলছিল। পুজো খালি করলে হবে না, পুজোই করতে হবে। কারণ সেটা মা কালীর পুজো হতে পারে, অন্য দেবদেবীর পুজো হতে পারে, মানুষের পুজো হলে মায়ের পুজোই হয়, আর মায়ের পুজো হলে মানুষের পুজো হয়। এখানে কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ থাকে না। এটাই তো বললেন, মায়ের কাছে কোনো সম্প্রদায়ের ভেদাভেদ নেই। মায়ের কাছে সবাই চাইতে পারেন তার যে আশীর্বাদ। তিনিই তো জগৎ তৈরি করেছেন, তিনিই তো জগৎ সৃষ্টি করেছেন। আমরা যারা জগতে সৃষ্ট হয়েছি, আমরা হয়তো এই সম্প্রদায়। प्रार्थना में बोलते हैं कि हमें स्वस्थ रखे, हमारे आसपास के परिजनों को स्वस्थ रखे, हमारे संपन्नता दे। तो हमारी कोशिश और मां से तो यही प्रार्थना है।